আপনাদের সিমটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সিমটি কিন্তু রিফ্রেশমেন্ট করার প্রয়োজন হয়। আপনাদের সিমটি হারিয়ে যাক বা নষ্ট হয়ে যাক সেটি আপনারা পরবর্তীতে যদি তুলতে যান তাহলে আপনাদের কত টাকা প্রয়োজন হবে, কি কি কাগজপত্র প্রয়োজন হবে সকল ধরনের ডিটেলসই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন বাকি প্রসেসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথমে আপনাদেরকে আমি এখান থেকে আমাদের যে সিমগুলো রয়েছে বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক, এই সিমগুলো আমাদের বিভিন্ন অপারেটরের হয়ে থাকে। এর জন্য আমাদের এগুলো তোলার যে খরচটি রয়েছে খরচটিও কিন্তু বিভিন্ন ভিন্ন ভিন্ন আমাদের খরচ হয়ে থাকে। সর্বপ্রথম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে আপনাদেরকে যে খরচটি রয়েছে এটি নিয়ে কথা বলছি। পরবর্তীতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে বা কি কি লাগবে ওগুলো নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি এখান থেকে কন্টিনিউ করতে থাকুন। আমাদের বাংলাদেশে যে কোনো মোবাইল অপারেটরের সিমগুলো যেরকম বাংলালিংক, রবি, গ্রামীণ, এয়ারটেল, টেলিটক সিম কার্ড রিফ্রেশ পুরাতন তুলতে সাধারণত 250 টাকা থেকে 350 টাকা পর্যন্ত আমাদের খরচ এখানে আসতে পারে। এখন আমাদের যেরকম সিম বা অপারেটরের এটি বুঝে আমাদের খরচটি কিন্তু এখান থেকে আসবে। এখন আপনাদেরকে এখান থেকে রবি ও এয়ারটেল নিয়ে আমি এখান থেকে কথা বলবো। নিয়মিত ফিজিক্যাল সিম কার্ড রিফ্রেশ ফি সাধারণত 350 টাকা। অনলাইনে বা হোম ডেলিভারি নিতে চাইলে আপনাদের সেখানে আলাদা যে চার্জটি রয়েছে সেটি কিন্তু কাটা হবে। বর্তমানে আমাদের সাধারণত যে দোকানগুলো রয়েছে সেই দোকানের ভিতরেই আমাদের যে সিমগুলো রয়েছে এগুলো নষ্ট হলে বা হলে তারা কিন্তু রিফ্রেশ করে দেয়। এরপরে এখান থেকে গ্রামীণ সিম আমাদের সাধারণত যে ফ্রিটি রয়েছে সেটি হচ্ছে 400 টাকার ভিতরে। চার্জ ওটি আলাদা কাটা হবে। আমাদের গ্রামীণ যে সিমটি রয়েছে সেটি আমাদের দুই ধরনের। একটি হচ্ছে 013 দিয়ে আমাদের শুরু হয় গ্রামীণ। সেটির হচ্ছে দামটি আপনারা একটু কম পাবেন। 200 টাকা থেকে 250 টাকার ভিতরে সেই সিমটি আপনারা তুলতে পারবেন আপনাদের সিমটি নষ্ট হলে বা হারিয়ে গেলে। আর আমাদের 0170 যে সিমটি রয়েছে গ্রামীণ 017 দিয়ে শুরু, সেটি আপনাদের 400 টাকার মতো খরচ হতে পারে, 300 টাকা বা 350 টাকা এরকম খরচ হতে পারে আপনাদের সিমটি এখান থেকে তোলার জন্য। এরপর বাংলালিংক ও টেলিটক এই সিম ক্ষেত্রে আমাদের 250 থেকে 350 টাকার মধ্যে আমাদের এই সিমগুলো আমরা এখান থেকে তুলতে পারবো যে কোনো অপারেটরের মাধ্যমে বা যে কোনো দোকান থেকে। জরুরি ক্ষেত্রে আমাদের 4G যে সিমগুলো রয়েছে বা 3G এগুলো তোলার জন্য আমাদের যদি কোনো ধরনের আমাদের যে অফিসটি রয়েছে অফিসে কথা বলে এগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতেও এখান থেকে নিতে পারবো। এটি যার যার অপারেটর এখান থেকে ভিন্ন ভিন্ন করা রয়েছে। এখন আপনারা যে সিমটি তুলতে যাবেন সেখানে আপনাদের কি কি প্রয়োজন হবে। সর্বপ্রথমে আপনাদের যার এনআইডি কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা রয়েছে তার কিন্তু ওখানে থাকা লাগবে। তার এনআইডি কার্ড লাগবে এবং কি তার যে ফিঙ্গারটি রয়েছে ফিঙ্গারটি ওখানে দিতে হবে। আমরা সাধারণত নিউ যখন সিম তুলতে যাই তখন আমাদের যেরকম ইন্টারফেস লাগে বা ছবি লাগে সেম ছবি কিন্তু আমাদের ওখান থেকে লাগবে। এরপর আমাদের যে সিমটি রয়েছে নতুন সিমটি যে নিবে আমাদের যে পুরাতন সিমটি রয়েছিল সেই পুরাতন সিমের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিও কিন্তু আমাদের নিয়ে যেতে হবে। নাম্বারটি না নিয়ে গেলে কিন্তু ওখান থেকে হবে না। এরপর আপনারা যে অপারেটরের সিমটি আপনারা তুলতে যাচ্ছেন সেই অপারেটরে এটি আপনার দেওয়ার পর সেখানে আপনাদেরকে একটি চার্জ নেওয়া হবে 200 থেকে 250 টাকা বা 300 টাকার ভিতরে। সেটি নেওয়ার পর আপনাদের যে সিমটি রয়েছে সেই সিমে যে নতুন সিম কিনলে আপনারা যেরকম এমবি মিনিট আপনারা ফ্রিতে পেয়ে যান সেরকম আপনাদের এমবি মিনিট আপনারা ফ্রিতে কিন্তু ওখান থেকে দিয়ে দিবে। এবং কি আপনাদের আগের যে নাম্বারটি রয়েছে আগের নাম্বারটি আপনারা দিয়ে দিবেন, তাহলে সেই সিমের ভিতরে আগের নাম্বারটি আপনাদের অ্যাড করে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের নতুন সিম আপনার রিফ্রেশ করতে গেলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কি কত টাকা আপনাদের এখান থেকে প্রয়োজন হবে। এই কিন্তু ছিল ভিডিও। দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।